হাই ফ্রেন্ডস, আই এম ব্যাক। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ম্যাথামেটিক্যাল টুলস অফ ফিজিক্স নিয়ে, যেখানে আমরা ক্যালকুলাসের প্রথম পার্ট ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করেছিলাম। ডিফারেন্সিয়েশনের কিছু বেসিক কনসেপ্ট এবং বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা সেই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অর্থাৎ ডিফারেন্সিয়েশনের পার্ট 2 আলোচনা করব, যেখানে আমরা আরও কিছু ফর্মুলা এবং তার প্রয়োগে কিছু এক্সাম্পল আজকে আমরা আলোচনা করব। তো ডিফারেন্সিয়েশনের পার্ট 2তে যেগুলো আমরা আগে আলোচনা করেছিলাম, ত্রিকোণমিতিক কিছু ফর্মুলা, অ্যালজেব্রিক ফর্মুলা, যেটা বীজগাণিতিক ফর্মুলা, অর্থাৎ x টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, log x, এই সমস্ত ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব গুণফলের ডেরিভেটিভ, ভাগফলের ডেরিভেটিভ এবং চেন রুলস নিয়ে। তো প্রথমে গুণফলের ডেরিভেটিভ, অর্থাৎ যাকে আমরা বলি ইউভি মেথড। যদি ইউ এবং ভি দুটোই এক্স এর ফাংশন হয়, অর্থাৎ ইউ এক্স এর ফাংশন, ভিও এক্স এর ফাংশন, সেক্ষেত্রে আমরা তাকে বলবো ইউভি মেথড। কিরকম? ডি ডি এক্স অফ ইউভি, যেখানে অবশ্যই এখানে ইউ আর ভি ধ্রুবক নয়, ইউটা হচ্ছে এক্স এর একটা ফাংশন, ভিটা হচ্ছে এক্স এর একটা ফাংশন। সেক্ষেত্রে আমরা কিভাবে ইউভিটা, এটা একটা সূত্র রয়েছে, মনে রাখতে হবে। প্রথমে যে কোনো একটাকে রেখে অপরটার ডেরিভেটিভ, তারপর সেটাকে রেখে কীভাবে করবো, ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, ভি যেহেতু এক্স এর ফাংশন, যেমন ওয়াই কে করতাম ডিওয়াই ডিএক্স, তাহলে ভি কে কি করবো, ডিভি ডিএক্স। এটা বুঝতে পারলাম। এখানে ইউ ভি দুটোই এক্স এর ফাংশন, যেমন ওয়াই যদি এক্স এর ফাংশন হতো, ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা লিখতাম ডিওয়াই ডিএক্স, তাহলে ভি যেহেতু এক্স এর ফাংশন, তাহলে কি লিখছি, ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ ইন্টু ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ। এই হচ্ছে আমার ইউভি মেথড। কিছু অঙ্ক করলে আমরা এটা ভালোভাবে বুঝতে পারবো। যেমন ধরো দেওয়া আছে y সমান x টু দি পাওয়ার 5 আর e টু দি পাওয়ার x, অর্থাৎ এখানে একটা আলাদা x টু দি পাওয়ার x এর আলাদাভাবে ডেরিভেটিভ সূত্র জানি আমরা, আবার x টু দি পাওয়ার 5 এরও আলাদাভাবে সূত্র জানি, কিন্তু দুটো একসাথে চলরাশিতে গুণ আছে। এখানে আমরা আর কোনোভাবে সিম্পলিফাই করতে পারবো না, তাহলে এই ডেরিভেটিভ আমরা কীভাবে বের করবো? এর ডেরিভেটিভ হচ্ছে ইউভি মেথডের, অর্থাৎ যেটা দুটো যদি একটাকে ইউ ধরি একটা ভি ধরি, তাহলে একে ডি ওয়াই ডি, দেখো একটা রেখে অপরটা ডেরিভেটিভ প্লাস অপরটা রেখে তার আর একটা ডেরিভেটিভ। তাহলে প্রথমে যদি যে কোনো একটাকে আমি যদি রেখে দিই, এক্স টু দি পাওয়ার 5 রেখে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্সকে রেখে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5, এটাকে বলা হচ্ছে গুণফলের ডেরিভেটিভ, অর্থাৎ একটা ফিক্স রেখেছি অপরটা ডেরিভেটিভ প্লাস অপরটাকে রেখে আরেকটা ডেরিভেটিভ। তাহলে নর্মালি কীভাবে করবো, এক্স টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়, প্লাস ই টু দি পাওয়ার এক্স থাকলো এক্স টু দি পাওয়ার 5, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা আগেই দেখেছি, এনটা অর্থাৎ 5 আগে আসবে, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, তাহলে এখানে যা থাকলো এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 5টাকে যদি আগে লিখি 5 ই টু দি পাওয়ার এক্স, এটা এক্স টু দি পাওয়ার 4 হবে। এটা হচ্ছে আমাদের গুণফলের ডেরিভেটিভ। এইভাবে যদি যে কোনো দুটো চলরাশি আলাদা আলাদাভাবে গুণ থাকে, তাহলে তাদের ডেরিভেটিভকে আমরা সাধারণত এইভাবে করতে পারি। আরও যদি বলি, তারপর দেখো এখানে আমি ফর্মুলাটা, এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। আরও দু একটা জিনিস দেখালে আমরা বুঝতে পারবো। ধরো আমরা লগ এক্স এর ডেরিভেটিভ দেখেছি, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ দেখেছি, শুধু এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ, সেগুলোকে যদি আমরা এবার একসাথে মাল্টিপ্লাই করি অর্থাৎ গুণ হিসাবে রাখি, তাহলে কী হবে, ওয়াই ইকুয়াল টু, ধরো দেওয়া আছে এরকম 5 টু দি পাওয়ার এক্স লগ অফ এক্স। কী হবে, এখানে দেখতে পাচ্ছি এটা একটা এ টু দি পাওয়ার এক্স আছে, এখানে একটা লগ এক্স আছে, এটা আলাদা আলাদাভাবে ডেরিভেটিভের সূত্র আমরা জানি, কিন্তু যখনই দুটো একসাথে গুণের আকারে আছে তখন কীভাবে আমরা করবো, সেক্ষেত্রে এই একই নিয়ম, ডি ওয়াই ডিএক্স ফর্মুলা অনুযায়ী একটাকে রেখে অপরটার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স কে রাখলাম, ডি ডিএক্স অফ লগ অফ এক্স, তারপরটা লগ অফ এক্স কে রাখলাম,
ডি ডি এক্স অফ এই হচ্ছে আমার। এবারে প্রত্যেকটা ফর্মুলা আমরা জানি। এখানে কি 5 টু দি পাওয়ার এক্স, এটার ডেরিভেটিভ কি 1/x, log x এর ডেরিভেটিভ আমরা আগেই দেখিয়েছি, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x প্লাস log e of x ইনটু 5 টু দি পাওয়ার x। 5 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে 5 টু দি পাওয়ার x ই থাকে, আর একটা থাকবে log e of 5, log e of 5। এই হচ্ছে আমার ডেরিভেটিভ। এটা হচ্ছে 5 টু দি পাওয়ার x ইনটু 1/x, এটা log e x 5 টু দি পাওয়ার x log e of 5। এই হচ্ছে আমাদের, যদি নর্মালি আমরা এইগুলো জিনিসগুলো আমরা এইভাবে এইভাবে করতে পারি। এছাড়াও আমরা যদি আরও কিছু দেখি, ধরো এরকম আছে y ইকুয়াল টু 7 রুট এক্স ই টু দি পাওয়ার এক্স। কী করবো, সাতের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই দুটো রাশির সাথে সাতটাকে যদি আমি আলাদাভাবে রেখে দিতে পারি কোনো অসুবিধা নেই। তাহলে ডিএক্স সরি ডিওয়াই ডিএক্স, সেভেনটাকে আমরা আলাদা রেখে দিতে পারি বাইরে। তাহলে রুট এক্স কথার অর্থ হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এক্স টু দি পাওয়ার হাফটাকে আমি রাখছি, এখানে আমি রুট এক্সে রাখছি, ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স অফ রুট এক্স সমান 7 থাকবে। এটা ডেরিভেটিভ বা সবসময় কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে রুট এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটা কত, এক্স টু দি পাওয়ার হাফ, হাফ ইন্টু হাফ মাইনাস 1 সমান 7 রয়ে গেল। রুট এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস হাফ অফ ই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ সমান, যদি আমরা গুণ করে দিই 7 রুট এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস 7/2 ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে নিচে চলে গেলে হবে এক্স টু দি পাওয়ার হাফ সমান 7 রুট এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস 7 ই টু দি পাওয়ার এক্স বাই 2 রুট এক্স। এইভাবে আমরা যে কোনো রাশির সাথে দুটো চলরাশি যদি আলাদা আলাদাভাবে গুণ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে ডেরিভেটিভ করতে পারবো। এখানে যদি যেইভাবে খুশি থাকবে, যদি আগের ফাংশনে তার দুটো গুণ আছে, তার সাথে একটা যোগ আছে বিয়োগ আছে, তাহলে প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা করতে হবে। যদি আমি এরকম একটা বড় স্টেপ দেখাই, এটা ভালোভাবে বুঝে নাও, ভালোভাবে আরও বাড়িতে অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো এরপর আমি যদি আর একটা স্টেপ দেখাই, গুণফলের সাথে যোগফল সমস্ত জিনিস যদি একসাথে থাকে তখন আমরা কি করবো, y ইজ ইকুয়াল টু, ধরো এক্স স্কোয়ার log e of x প্লাস x e to the power x প্লাস 5 into 2 to the power x, এরকম এত বড় রাশি দিয়ে আছে। তো অনেক কিছু যদি আছে, এটা ভেবে আপনি যেটা খুব কিভাবে করবো না করবো, এখানে ভালো করে দেখো, এটা একটা গুণফলের ডেরিভেটিভের সূত্র, আর এটা একটা গুণফলের ডেরিভেটিভের সূত্র, এটা একটা এমনি নর্মাল এ টু দি পাওয়ার x এর সূত্র আছে। তাহলে একটু বড় হবে ঠিকই, কিন্তু প্রত্যেকটাকে আমরা যেহেতু যোগের আকারে থেকে আমরা আগেই দেখেছি, যোগের আকারে থাকলে প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদা আলাদাভাবে ডেরিভেটিভ করবো। তো প্রথমে dy dx সমান এইটার ডেরিভেটিভ করবো। যদি আমি আগে লিখি d dx অফ x স্কয়ার log e of x, এটাকে আলাদা করবো, d dx অফ x e টু দি পাওয়ার x, এটাকে আলাদা করবো, প্লাস 5টাকে আমি আলাদা বাইরে বার করে নিতে পারি, 2 টু দি পাওয়ার x, যেহেতু ধ্রুবক চলার সাথে গুণ থাকলে আমরা আগের বারে লিখেছি। এবার ভালো করে দেখো, এটা হচ্ছে গুণফলের ডেরিভেটিভ, একটাকে রেখে অপরটা ডেরিভেটিভ প্লাস, তাহলে প্রথমে x স্কয়ারকে রাখলাম d dx অফ এটা ডেরিভেটিভ প্লাস, তারপরে log x কে রাখলাম d dx অফ x এর স্কয়ার, এটা আমার কাজ মিটে গেছে। এবার এটা প্লাস x ইন্টু d dx অফ e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x ইন্টু d dx অফ
এক্স, ক্লিয়ার? প্লাস এখানে দেখো এটা হয়ে গেছে, 5 থাকবে, এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি, এটা এ টু দি পাওয়ার এক্স এর সূত্র করবে, এ টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, তারপর log 2, ওটা ডেরিভেটিভ আমার হয়ে গেছে। সুতরাং এটাকে এবারে করবো, log x এর ডেরিভেটিভ কত হয়, 1/x, অর্থাৎ x স্কয়ার ইন্টু 1/x প্লাস log ex থাকবে x স্কয়ার ডেরিভেটিভ 2 আগে আসলো, 2 মাইনাস 1 প্লাস এখানে x ইন্টু e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হয়, e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x ইন্টু, আমি বলেছি আগে যে চলরাশি সাপেক্ষে তারই ডেরিভেটিভ, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হচ্ছে, তার ডেরিভেটিভ সবসময় 1 হয়, প্লাস 5 সাজিয়ে যদি লিখি log 2 ইন্টু 2 টু দি পাওয়ার x সমান, এখানে একটা x কেটে যায়, শুধু পড়ে থাকবে শুধু x, প্লাস 2, এটা হচ্ছে x হবে 2x log x প্লাস x e টু দি পাওয়ার x প্লাস শুধু e টু দি পাওয়ার x, এখানে থাকবে প্লাস 5 log e 2 ইন্টু 2 টু দি পাওয়ার x। যত বড়ই দেওয়া থাক না কেন প্রত্যেকটা রাশিকে আমরা এখানে গুণফল আছে, প্রত্যেকটা ফর্মুলাকে আমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ফর্মুলা যদি ভাবি এমনি আমাদের মুখস্থ হয়ে যাবে তাহলে কিন্তু ভুল ধারণা। অঙ্ক প্র্যাকটিস করতে করতে মাঝে মাঝে আমরা সূত্র পাশে লেখা থাকবে খাতায়, সেগুলো দেখবো এবং অঙ্কে সেগুলো অ্যাপ্লাই করবো। প্রত্যেকটা সূত্রকে পাশে, আগের বারে যেমন আমি পরপর লিখে রেখেছিলাম, আমরা বাড়িতে যখন অঙ্ক প্র্যাকটিস করবো তখন পাশে যেন আমাদের ফর্মুলা পরপর লেখা থাকবে। প্রথমে আমরা দেখে দেখি কোনটা আগে বুঝবো যে কোথায় কোন সূত্রটা লাগছে, তারপর করতে করতে যখন আমরা প্রচুর অঙ্ক প্র্যাকটিস করে ফেলবো তখন দেখবে সূত্র অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গেছে। তো এরকম যতবারই থাকলে দেখলাম আমি প্রত্যেকটা এখানে সমস্ত কিছু এ টু দি পাওয়ার এক্স এর সূত্র লেগেছে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভের সূত্র লেগেছে, এম এক্স টু দি পাওয়ার এন এর সূত্র লেগেছে, লগ এক্স এর সূত্র লেগেছে, প্লাস ইউভি মেথড অর্থাৎ গুণফলের ডেরিভেটিভের সূত্র আমার সব। তাহলে একটা অঙ্কে আমি সমস্ত রকম প্রায় সূত্রই লাগিয়েছি। এইভাবে আমাদেরকে গুণফলের ডেরিভেটিভ করতে হবে। এরপর আরও অনেক অঙ্ক থাকে যেগুলো আমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমাদের ম্যাথে 11-এ একটা চ্যাপ্টার আছে ডেরিভেটিভে, সেখানে প্রচুর অঙ্ক রয়েছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। এরপর আমরা যাব ভাগফলের ডেরিভেটিভ। দু নম্বর ফর্মুলা ভাগফলের ডেরিভেটিভ। ভাগফলের ডেরিভেটিভটা কিরকম, ddx of u by v, ddx of u by v, এটা সূত্রটা কিরকম, এই সূত্র আছে যেটা হরে থাকবে তার স্কয়ার নিচে আসবে, তারপরে হর ইনটু লবের ডেরিভেটিভ, এখানেও অবশ্যই ইউ আর ভি ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স, এক্স এর সাপেক্ষে এর ডেরিভেটিভ আছে, যেমন ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, তাহলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স লিখি, তাহলে ইউ কে ডিওয়াই ডিএক্স, ভি কে ডিভি ডিএক্স, আগেই আমরা বললাম। তাহলে এখানে ইউ আর ভি প্রত্যেকেই ফাংশন অফ এক্স। তাহলে এখানে সূত্রটা কি হবে, যদি ভাগের ডেরিভেটিভ অর্থাৎ হরের স্কয়ার নিচে থাকবে, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস তারপরে লব ইন্টু হরের ডেরিভেটিভ, লব ইন্টু হরের ডেরিভেটিভ, এগুলো আমরা উদাহরণ দিলে বা এক্সাম্পলের মাধ্যমে দেখালে বুঝতে পারবো। ধরো ওয়াই সমান দেওয়া আছে এক্স স্কয়ার ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স, এক্স স্কয়ার ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স। এটাকে যদি কেউ চাই আমরা গুণফলের আকারে নিয়ে যেতে পারি, কারণ এটাকে ওইদিকে নিয়ে যে পাওয়ারের আকারে পাওয়ারটা মাইনাস করে আমরা দেখাতে পারি, কিন্তু আমরা এখানে ইউ বাই ভি মেথড দেখাবো, ইউ বাই ভি মেথডে দেখাবো, এটা ভাগের আকারে আছে, আমি ভাগের আকারে দেখাবো, আমরা যে কোনোভাবে এটা করতে পারি, কিন্তু আমরা আপাতত ভাগের আকারে গুণ ডেরিভেটিভ দেখাবো। তার জন্য কি হবে, ডি ওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স কে হবে ভাগ করে দেখো, হরে কি আছে এ টু দি পাওয়ার এক্স, তার জন্য এ টু দি পাওয়ার এক্স স্কয়ার, তারপর কি বলেছি হর ইন্টু লবের ডেরিভেটিভ, হর ইন্টু লবের ডেরিভেটিভ ডি ডিএক্স অফ এক্স স্কয়ার মাইনাস লবটা কি এক্স স্কয়ার ইন্টু হরের ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স।
ভালো করে খেয়াল করো সূত্রটা। হরে যেটা থাকবে সেটা স্কোয়ার নিচে থাকবে, হর ইন্টু লগের ডেরিভেটিভ, হর রেখেছি লগের ডেরিভেটিভ মাইনাস লগ ইন্টু হরের ডেরিভেটিভ, এবারে আমরা প্রত্যেকের ডেরিভেটিভের সূত্র আলাদা আলাদাভাবে জানি। তো সেই সূত্রগুলো যদি আমরা এবারে লাগাই, এ টু দি পাওয়ার এক্স নিচে থাকবে এ টু দি পাওয়ার এক্স স্টার হোল স্কোয়ারকে আমরা কীভাবে লিখবো, এ টু দি পাওয়ার 2x। এখানে এ টু দি পাওয়ার এক্স তো থাকবেই, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ অর্থাৎ দুইটা পাওয়ারের জন্য 2 আগে ছিল এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার তো থাকবে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই অফ এ। আমরা আগের পার্টে আলোচনা করেছি, যারা আগের ভিডিওটা অর্থাৎ ডিফারেন্সিয়েশনের পার্ট 1 ভিডিওটা দেখেনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ সেই সমস্ত জিনিসগুলো যদি ভালোভাবে না শিখে তাহলে আজকের স্টেপ বা আজকে যেগুলো আমরা বলবো সেগুলো বুঝতে অসুবিধা হবে। প্রথম থেকে যদি আমরা করে করে যাই তাহলে ডিফারেন্সিয়েশনটা আমাদের কাছে খুবই ইজি বলে মনে হবে। তো ভালোভাবে দেখো, এটা ক্যালকুলেশন করলে কত হবে, এ টু দি পাওয়ার 2x দুইটা এ টু দি পাওয়ার x 2 এ টু দি পাওয়ার x ইন্টু শুধু x, তাই তো, মাইনাস এখানেও কি আছে, এখানে সবই তো করাই আছে, এক্স স্কোয়ার এ টু দি পাওয়ার এক্স লগ ই অফ, এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভের সূত্র। এইভাবে আমরা যে কোনো জিনিসকে আমরা করতে পারি ডেরিভেটিভ। ধরো আর যদি একটা এক্সাম্পল দেওয়া যায়, এখানে আমরা অনেকে আরও ক্যালকুলেশন করতে পারি, কিন্তু আমরা এখানেই রাখছি। আগে যে কোনো মেথড শেখার জন্য সেই মেথড দিয়ে সম্পূর্ণ সমস্ত অঙ্কগুলো যতগুলো অঙ্ক করা যায় সেগুলো আগে করব, পরে যখন আমরা ওভারঅল পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব বা পুরো ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ সংক্রান্ত সমস্ত ধারণা আমার চলে আসবে, তখন আমি যে কোনোভাবে অর্থাৎ যা যা সূত্র শিখেছি যে যত সহজ করে করতে পারবো তখন আমরা করতে পারি। তো আর একটা যদি আমি দেখাই, ধরো এরকম দেওয়া আছে y is equal to e to the power x by log e of x, e to the power x by log e of x, বা আমি এটাকে এইভাবে লিখছি, ওপরে দিচ্ছি log e of x, নিচে দিচ্ছি e to the power x, এটা e to the power x নয় log x to the base e। তো এই ক্ষেত্রে আমরা ডেরিভেটিভ করব dy dx, dy dx। ভালো করে দেখো, এখানে হরে কে আছে e টু দি পাওয়ার x, তার স্কয়ার রাখলাম, তারপরে হর ইন্টু লগের ডেরিভেটিভ, হরকে রাখলাম d dx অফ dx লগের ডেরিভেটিভ মাইনাস লগটাকে রাখবো ইন্টু হরের ডেরিভেটিভ, তাহলে কত হবে e টু দি পাওয়ার x তার স্কয়ার মানে e টু দি পাওয়ার 2x হবে। এখানে থাকবে e টু দি পাওয়ার x log x এর ডেরিভেটিভ আমরা আগেই দেখেছি 1/x মাইনাস log e of x, এখানে কি কথা থাকবে e টু দি পাওয়ার x। তো এটাই আমরা ফ্রেশ করে লিখতে পারি 1/e টু দি পাওয়ার x by x minus e to the power x log e of x divided by e to the power 2x। সেটাকে আমরা পরে যখন আমরা ম্যাথমেটিক্যালি করব না সিম্পলিফাই করতে হতে পারে তখন আমরা করব। এই হচ্ছে আমাদের ভাগফলের ডেরিভেটিভ। তাহলে বোঝা গেল আমাদের হচ্ছে গুণফলের ডেরিভেটিভ ইউভি মেথড আর ইউ বাই ভি মেথড, যেটাকে আমরা বলি ভাগফলের ডেরিভেটিভ। তো আমরা এই টাইপের আরও অনেক অঙ্ক প্র্যাকটিস করলে তবে আমাদের আয়ত্তে আসবে। এরপর আমরা কিছু জিনিস আমরা করিনি বা আগের ভিডিওতেও বলিনি, এরপর আমরা যেগুলো আলোচনা করব তার কিছু ত্রিকোণমিতিক ফর্মুলা আমাদেরকে করতে হবে। ক্লাস 10-এ আমরা ত্রিকোণমিতিক কিছু ফাংশন আমরা দেখেছি, সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, এই সমস্ত জিনিসগুলোর কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমরা আজকে একটু আলোচনা করব।
সূত্রগুলো আমি এক এক করে এখানে লিখছি। প্রথমে ডি ডিএক্স অফ সাইন এক্স, যদি সাইন এক্স এর ডেরিভেটিভ হয় তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভকে কি বলা হবে? কস এক্স। 2 নাম্বার ডি ডিএক্স অফ কস এক্স যদি নিই সাইন এক্স হবে কিন্তু মাইনাস, সাইন থেকে সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স হয়, কিন্তু কস এক্স ডেরিভেটিভ উল্টে যখন হবে তখন হচ্ছে মাইনাস সাইন এক্স। 3 নাম্বার সাইন কস আমরা জানি কি ট্যান, ডি ডিএক্স অফ ট্যান এক্স, ট্যান এক্স এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার এক্স, sec স্কয়ার এক্স। তারপরে ট্যান এর পরে যেটা আছে সেটা আছে cot, ডি ডিএক্স অফ cot x, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার, তাহলে cot x এর ডেরিভেটিভ কি হতে পারে? cos x স্কয়ার x, অবভিয়াসলি cos x স্কয়ার কিন্তু মাইনাস cos x স্কয়ার x। 5 নম্বর এটা হলো sec x, sec x এর ডেরিভেটিভ কি? sec x tan x, sec x tan x। 6 নম্বর আরেকটা কি রয়ে গেল? sin cos tan cos sec, এরপর আছে কি cosec, sec x tan x, cosec এর ক্ষেত্রে তাহলে কি হবে? cosec x cot x কিন্তু obviously মাইনাস cosec x cot x কিন্তু মাইনাস। তাহলে যে কোনো ক্ষেত্রে এই সমস্ত ডেরিভেটিভগুলো আমাদেরকে করতে হবে। ক্লিয়ার? তো এবারে আমরা যদি এখান থেকে কিছু জিনিস ধরো এরকম দেওয়া আছে y sin x, তাহলে dy dx কি হবে? অবশ্যই cos x। আমরা আগে গুণফল বা যোগফলের ডেরিভেটিভগুলো আগেই বলে রেখেছি, তার কারণ এখান থেকে আমরা এবারে কিছু জিনিস ত্রিকোণমিতিকে কাজে লাগিয়ে আমরা গুণফল এবং যোগফল এবং ভাগফলকে দেখাবো যে কিভাবে সেইগুলো, সেই সূত্র কিভাবে মেনটেন করছে। ত্রিকোণমিতিক ফর্মুলা দিয়ে আমরা এবারে যোগফল, গুণফল এবং ভাগফলের সূত্রগুলো আমরা একটু আলোচনা করব। এখানে দেখো যদি y এরকম থাকে sin x প্লাস sec x, sin x প্লাস sec x, তাহলে ডেরিভেটিভ করব। এখানে দেখো sin x আর sec x এর আলাদা আলাদা ভাবে ডেরিভেটিভ জানি, আলাদা দুজনে কি আছে? যোগ আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? dy dx ইকুয়াল টু কি? d dx অফ sin x প্লাস d dx অফ sec x। তাহলে আলাদা করে sin x এর ডেরিভেটিভ কি? cos x, sec x এর ডেরিভেটিভ কি? sec x tan x। এইভাবে যোগফলের আকারে আমরা আগে যেভাবে করেছি, যেমন যদি এরকম যোগের আকারে থাকে যেমন ভাবে থাকবে সেভাবে আমরা করব। এভাবে যদি আরো 3-4টা রাশি একসাথে যোগ থাকে তাহলে আমরা সেইভাবে যোগের আকারে করতে পারি। এরপর দেখবো আমরা গুণফলের ডেরিভেটিভ এই মাত্র করলাম। গুণফলের ডেরিভেটিভ যদি ত্রিকোণমিতিক ফাংশন যে কোনো গুণফলের ডেরিভেটিভ আকারে থাকে তাহলে আমরা কিভাবে করব? ত্রিকোণমিতিক সূত্র লাগাবো। ভালো করে দেখো, ধরো দেওয়া আছে এরকম y ইকুয়াল টু sin x cos x, এরকম দেওয়া আছে। দেখো কিভাবে করতে পারি এটা। এখানে দেখো dy dx, তাহলে dy dx সমান কি? dy dx সমান এখানে গুণফলের ডেরিভেটিভ আছে u, একটা যদি v হয় u v মেথডে ফেলতে পারি আমরা। তাহলে কি একটা আছে, একটাকে রেখে অপরটা ডেরিভেটিভ করছি। প্রথমে ধরো sin x রাখলাম d dx অফ cos x, তারপরে cos x কে রাখলাম d dx অফ sin x। u v মেথড, u ইনটু v এর ডেরিভেটিভ, v ইনটু q এর ডেরিভেটিভ। তো sin x থাকলো cos x এর ডেরিভেটিভ কি? মাইনাস sin x প্লাস cos x থাকলো sin x এর ডেরিভেটিভ, sin x এর ডেরিভেটিভ cos x। তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এটাকে আমরা সাজিয়ে লিখি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। এটা একটা সূত্র রয়েছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, তখন আমরা ত্রিকোণমিতিতে পড়বো। আপাতত আমাদের তাহলে গুণফলের ডেরিভেটিভ যদি ত্রিকোণমিতিক ফাংশন এইভাবে থাকে তাহলে কিভাবে থাকবে? sin x cos x, sin x ইনটু cos x এর ডেরিভেটিভ প্লাস cos x ইনটু sin x এর ডেরিভেটিভ। এইভাবে যা খুশি থাকুক, যদি আমার sec x এর সাথে tan x থাক, cos এর সাথে cosec থাক,
বা সাইনের সাথে সেকের কটের থাক সেকের থাক যাই থাকুক না কেন আমরা এইভাবে গুণফলের ডেরিভেটিভ করতে পারবো। এবার একটা দেখবো ভাগফলের ডেরিভেটিভ। ভাগফলের ডেরিভেটিভ ভালো করে দেখো। আমি এবারে নিচ্ছি ধরো সাইন এক্স বাই সেক এক্স, সাইন এক্স বাই সেক এক্স নিচ্ছি। y is equal to sin x by sec x। এটা অবভিয়াসলি কিসের সূত্র? u বাই v, অর্থাৎ দুটো চলরাশি কিসে আছে? u বাই v মেথডে আমরা এখানে ডেরিভেটিভ করব। কিভাবে? dy dx, dy dx এর সূত্র কি ছিল? u বাই v মেথডে হরের স্কয়ার নিচে থাকবে, অর্থাৎ sec স্কয়ার অফ x, তারপরে হর ইনটু লবের ডেরিভেটিভ, হর ইনটু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইনটু হরের ডেরিভেটিভ সমান নিচে যেমন থাকবে থাকবে sec স্কয়ার অফ x। এখানে sec x ইনটু sin x এর ডেরিভেটিভ কত? cos x মাইনাস sin x থাকলো, sec x এর ডেরিভেটিভ কি হয়? sec x tan x, sec x tan x। এখানে sec আর cos এর গুণফল কত হয়? 1 হয়, তাহলে এখানে হবে 1 মাইনাস, এখানে হচ্ছে এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি, কারণ ক্যালকুলেশন করলে বুঝতে পারবো এটা হচ্ছে sin x, sec x এর জন্য 1 বাই cos x, tan x এর জন্য হয়ে যাবে, আমরা পরে ত্রিকোণমিতি করার সময় আমরা এগুলো ক্যালকুলেশনগুলো করতে পারি। আপাতত আমরা ডেরিভেটিভ প্রসেস দেখানোর জন্য এটা বলি sin x বাই sec x তাহলে কীভাবে করতে হবে একে আমরা ক্যালকুলেশন করে আমরা ছোট ফর্মে নিয়ে আসতে পারি। তো এই হচ্ছে আমাদের u বাই v মেথড। এরপর আমরা আলোচনা করব চেন রুলস অফ ডেরিভেটিভ। কি করে সেই পাশে যদি আরেকটা আমরা বড়র দিকে যাই তাহলে আমরা কিভাবে করতে পারি। আমরা দেখেছিলাম শুধু x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ। এখানে আমরা এবার আলোচনা করব d dx অফ x টু দি পাওয়ার, ধরো এরকম আছে, ধরো d dx অফ e টু দি পাওয়ার, আমরা আগে একবার বলেছিলাম ax, এটা কি হয়েছিল? e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x হয়, কিন্তু এরপর এই যে পাওয়ারের যে জিনিসটা আছে ax, ওর আবার ডেরিভেটিভ হবে, ax এর ডেরিভেটিভ হবে। ax এর ডেরিভেটিভ কি হবে? a তো ধ্রুবক, a রয়ে যাবে, x এর ডেরিভেটিভ 1 হয়, তাহলে আমাদের ডেরিভেটিভ কত হবে? a e টু দি পাওয়ার ax, e টু দি পাওয়ার ax। একইভাবে যদি আমরা করি d dx অফ a টু দি পাওয়ার, ধরো এরকম 5x আছে, এবার a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ যা হবে হবে a টু দি পাওয়ার x log a, কিন্তু 5x এর আবার ডেরিভেটিভ হবে 5, এটাকে বলা হচ্ছে চেন রুল, তো পর পর হয় 5x এর ডেরিভেটিভ কত হয়? 5 তার রয়ে গেল, x এর ডেরিভেটিভ 1, x এর সাথে x এর ডেরিভেটিভ 1, এরকম ভাবে আমাদেরকে চেন রুলস বলা হয় এগুলো। যদি আমরা এই ত্রিকোণমিতিক ফাংশনগুলো দেখি, যদি এরকম থাকে d dx অফ sin nx, sin of nx, এখানে sin x এর ডেরিভেটিভ কি? cos x, কিন্তু x এর জায়গায় কি আছে? nx। আবার mx এর জন্য একটা ডেরিভেটিভ হবে যেটা হচ্ছে m ইনটু x, অর্থাৎ শুধু m, x এর ডেরিভেটিভ 1 হয়, এটা তো ধ্রুবক, তাই আমরা সাজিয়ে লিখি m ইনটু cos of mx। এরপরে যদি আমরা এটাকে একটু বড় করে লিখি, ধরো এরকম আছে sin mx প্লাস থিটা d dx অফ sin mx প্লাস থিটা, তাহলে এখানে কিভাবে লিখতে পারি? sin x এর ডেরিভেটিভ, এখানে x এর ফাংশন আছে, তাই sin x এর ডেরিভেটিভ কি হবে? cos অফ x, x এর জায়গায় কি লিখবো? mx প্লাস থিটা। কিন্তু এখানে শেষ নয়, এখানে হচ্ছে পুরো রাশিটা আমরা x হিসাবে ধরেছি, যদি এখানে পুরো রাশিটা x হিসাবে থাকতো তাহলে সেজন্য sin x এর ডেরিভেটিভ cos x, কারণ x এর ডেরিভেটিভ পুরোটা আছে, কিন্তু এই ভেতরটা আবার একটা ফাংশন আছে mx প্লাস থিটা, যেমন এরকম ধরো 2x প্লাস 3, এরকম একটা ফাংশন আছে, এর কি আলাদাভাবে ডেরিভেটিভ আমরা করি না?
তো এটা একটা ডেরিভেটিভ হবে, এটা একটা ডেরিভেটিভ হবে। সেই হিসাবে আমাদের mx প্লাস থিটার আবার ডেরিভেটিভ করতে হবে। mx প্লাস থিটা অর্থাৎ mx এর ডেরিভেটিভ কত, m ধ্রুবক x এর ডেরিভেটিভ 1 প্লাস থিটা আছে এখানে x এর সাপেক্ষে থিটা থাকছে ধ্রুবক, এর ডেরিভেটিভ 0। তার জন্য কি হবে m cos mx প্লাস থিটা। এই হচ্ছে আমাদেরকে এইভাবে চেন রুলস বলা হয় এটাকে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমাদেরকে করে করে যেতে হবে। আরও কিছু এক্সাম্পল দিলে আমরা ভালোভাবে এটা বুঝতে পারবো। এরপর যদি আমরা দেখি দেওয়া আছে ধরো y সমান 2ax প্লাস 1 তার হোল স্কয়ার। এটা যদি শুধু x স্কয়ার থাকতো তার ডেরিভেটিভ আমরা খুব সহজেই বের করতে পারতাম, কিন্তু এর মাথায় আবার একটা পুরো রাশিটার মাথায় পাওয়ার আছে। এটা যদি পুরোটা x থাকতো তার স্কয়ার তাহলে x টু দি পাওয়ার n সূত্রে ফেলে দিতাম। আবার অনেকেই বলবে এটা তো হোল স্কয়ারের সূত্রে রয়েছে, হোল স্কয়ারের সূত্রে ফেলে দিই তাহলে যোগফলের আকারে চলে আসবে, সেখানে আমরা আলাদা আলাদা ডেরিভেটিভ করব। কিন্তু যদি এইটা রুট দিয়ে দিত তাহলে কিভাবে বের করবো? এখানে তো আর সূত্রে ফেলা যাবে না, বা একে কোনো কি হোল স্কয়ার বা কিছু বর্গমূলের সূত্রে ফেলতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এটা 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ। এবারে কিভাবে করবো, এখানে শুধু একটা x থাকলে তার x টু দি পাওয়ার n এর সূত্র আমরা জানতাম, কিন্তু এখানে x এর জায়গায় কি আছে, একটা পুরো রাশি আছে। ধরে নাও এই পুরোটাই কি আছে, x ই আছে। যদি এই পুরোটা x ই থাকতো, ধরো এইরকম x সমান হচ্ছে 2x প্লাস 1, টোটালটা যদি আমি ক্যাপিটাল X ধরে নিই তাহলে x টু দি পাওয়ার হাফের সূত্রে আমরা ফেলতে পারতাম। ভালো করে খেয়াল করো এইটার জায়গায়, তাহলে x টু দি পাওয়ার হাফের সূত্রের পুরোটা যদি ক্যাপিটাল X হয় তাহলে x টু দি পাওয়ার হাফের সূত্র কি, হাফ ইন্টু x টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তাহলে পুরোটাকে আমি x ধরছি, তাহলে 2x প্লাস 1 হাফ মাইনাস 1। ভালো করে দেখো, যদি x টু দি পাওয়ার n এর সূত্র হয় তাহলে কি হয়, পাওয়ারটা আগে আসে তারপরে যার পাওয়ার থেকে আগে বেরিয়ে যায়, সেইভাবেই করেছি। 2x প্লাস 1 যেভাবে আছে পাওয়ারের যেহেতু আছে পাওয়ার আগে লিখেছি, তারপরে পাওয়ার থেকে 1 বাদ দিয়েছি। কিন্তু এইখানে শেষ নয়, এরপরে দেখো এটা তো শুধু x নাই, এটা আবার একটা ফাংশনে কয়েকটা ফাংশনের যোগ আছে, সেজন্য এই ভেতরটা আবার পরপর করে করে যেতে হবে। এরপর এটার ডেরিভেটিভ হবে অর্থাৎ 2x প্লাস 1, যদি এইভাবে থাকতো এটা y ইকুয়াল টু 2x প্লাস 1, এর ডেরিভেটিভ আমি করতে পারতাম না, dy dx করে এটা একটা আলাদা ডেরিভেটিভ, এটা একটা আলাদা ডেরিভেটিভ। তো সেক্ষেত্রে এর সঙ্গে করবো 2ax, 2 এটা ধ্রুবক, x এর ডেরিভেটিভ কত হয়, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 হয়, আর প্লাস 1 এর জন্য ডেরিভেটিভ কত, 0। তাহলে এখানে কত হলো, হাফ 2ax প্লাস 1, হাফ থেকে একবার দিলে মাইনাস হাফ ইন্টু 2a, এই দুই কেটে গেল, সমান a, এটা যদি নিচে লিখি 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ সমান a বাই 2x প্লাস 1, এটাকে আমরা রুট আকারে লিখতে পারি। এই হচ্ছে আমাদের ডেরিভেটিভের চেন রুলস। এইভাবে আমরা প্রচুর ফাংশন যে কোনোভাবে আমরা ডেরিভেটিভ করতে পারি। অনেক সময় গুণফলের আকারে ডেরিভেটিভ থাকতে পারে, সেগুলোকে আমরা এইভাবে চেন রুলস, যত বড়ই থাকুক না কেন আমরা বেশ কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি, সমস্ত জিনিস দেখানো সম্ভব নয়, এগুলো আমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হয়, প্রচুর অঙ্ক থাকে, ধীরে 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 আমরা এগুলো প্র্যাকটিস করব। এবার আমরা যদি কিছু ধরো এরকম দেওয়া আছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x স্কয়ার প্লাস 5x প্লাস c, আমরা সেক্ষেত্রে শুধু e টু দি পাওয়ার মাথায় একটা শুধু x থাকে, আমি ধরে নিচ্ছি পুরোটা হচ্ছে ক্যাপিটাল X, এভাবে লিখতে পারি, এটা হচ্ছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x। তাহলে কি সূত্র লিখতাম আমি, dy dx সমান e টু দি পাওয়ার x ছিল। কিন্তু এখানে যেহেতু e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x হবে অবশ্যই, কিন্তু x যেহেতু আবার কতগুলো ফাংশনের যোগ আছে তাহলে ওরা আবার ডেরিভেটিভ হবে, এটা হচ্ছে চেন রুলস। তাহলে e টু দি পাওয়ার x যেমন আছে e টু দি পাওয়ার x ডেরিভেটিভ হবে, তারপর আবার x এর যেটা ফাংশন থাকবে ওটা আবার ডেরিভেটিভ হবে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, যে dy dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x এর জন্য e টু দি পাওয়ার পুরোটা যদি x ধরি আমি, e টু দি পাওয়ার x যেমন আছে তেমন রয়ে গেল, কিন্তু এবারে এক্সটা যেহেতু অনেকগুলো ফাংশনের যোগ আছে তাহলে ওকে আমি আবার ডেরিভেটিভ করবো।
যেমন ওয়াই সমান যদি এটা থাকতো এর ডেরিভেটিভ কীভাবে করতাম, 2x অফ এইটা প্লাস এইটা প্লাস এইটা। তাহলে প্রথমে 2 ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 5x এর ডেরিভেটিভ 1 প্লাস 0। তাহলে কীভাবে করবো আমরা, e টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x প্লাস c, এখানে আছে 2 দুগুণে 4x প্লাস 5, এ হচ্ছে আমাদের ডেরিভেটিভ। যে কোনোভাবেই থাকুক না কেন আমাদেরকে শুধু যখনই আমরা দেখতে পাবো কোনো একটা রাশি শুধুমাত্র এক্স রাখা নেই, সেগুলো আবার কথা বলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে করে যেতে হবে। এটাই হচ্ছে চেন রুলস। যদি আমরা কিছু ত্রিকোণমিতিক ফাংশন দেখি তাহলে আরও ক্লিয়ার হবে। ধরো এরকম আছে y is equal to sin square x, y is equal to sin square x। যদি এটা এরকম থাকতো y is equal to x স্কয়ার, x এর জায়গায় কি আছে sin x, তাহলে কি হতো x টু দি পাওয়ার n এর সূত্র, অর্থাৎ কি হতো 2x। তাহলে এখানে ধরে নাও sin x টা হচ্ছে x, তাহলে x এর স্কয়ার আছে অর্থাৎ x টু দি পাওয়ার n এর সূত্র যেভাবে আমরা করি সেইভাবে প্রথমে করব। dy dx সমান প্রথম sin x টা যদি x হয় তাহলে x এর স্কয়ার হবে, তাহলে x এর স্কয়ারের সূত্র কি 2টা আগে আসবে, x এর জায়গায় কি আছে sin x, তার পাওয়ার কত, যদি আমরা করি এরকম 2 মাইনাস 1, sin x তার হোল স্কয়ার আছে মানে x তার হোল স্কয়ার ধরে নাও, তাহলে পাওয়ার আগে আসবে। যে কোনো চলরাশির পাওয়ারের সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র, সে যাই থাক sin cos tan cos e টু দি পাওয়ার যাই থাকে না কেন প্রত্যেকের পাওয়ারের এখানে আমরা করছি, পাওয়ার আগে আসলো পাওয়ার থেকে এক বিয়োগ গেল, এখানে শেষ নয়, এটা আমি পুরোটা x ধরছি না, কিন্তু sin x যেহেতু একটা ফাংশন তার আবার ডেরিভেটিভ হবে, sin x এর ডেরিভেটিভ কত cos x, তাহলে সাজিয়ে লিখলে 2, এটা হচ্ছে sin x, এটা cos x। এটা আমরা ত্রিকোণমিতিতে একটা সূত্র রয়েছে আমরা করলেই পারি, sin of 2x। এই হচ্ছে আমাদের ডেরিভেটিভ। যদি যে কোনো আকারেই থাকুক না কেন আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই এইভাবে চেন রুলস আমাদেরকে ফলো করতে হবে। যত বড় রাশি থাকুক না কেন সেগুলোকে আমাদের স্টেপ বাই স্টেপ করে যেতে হবে। এই হচ্ছে আমাদের ডেরিভেটিভের কিছু ফর্মুলা। এইভাবে যদি আমরা ফর্মুলা ওয়াইজ অঙ্ক একটা করতে থাকি, প্রচুর অঙ্ক আছে যেগুলো আমরা টেক্সট বইয়ে ক্লাস 11 ম্যাথের টেক্সট বইয়ে করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো, প্রচুর অঙ্ক রয়েছে সেখানে। এরপর আমরা ডেরিভেটিভের কিছু প্রসেস আরও কিছু রয়েছে সেগুলো আমরা একটু দেখাবো। যেমন ধরো বলছে y is equal to x স্কয়ার প্লাস 2x প্লাস 1, বলছে x এর কোন মানের জন্য dy dx সমান 0 হবে। এইভাবে যদি মান বের করতে পারে x এর কোন মানের জন্য dy dx 0 হবে, তাহলে কি বলেছে আমাকে dy dx টা 0 হবে বলে, তাহলে আমি আগে কি বের করব, dy dx বের করব, dy dx সূত্র কি হবে, এটা সূত্র আলাদা, 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 2 ইনটু x এর ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, তাহলে 2x প্লাস 2। আমাকে বলেছে কি dy dx টা 0 হবে x এর কোন মানের জন্য, তাহলে dy dx টা যদি 0 দেখিয়ে দিই তাহলে x এর মান পেয়ে যাব, তাহলে dy dx 0, তাহলে 2x প্লাস 2 সমান 0, 2x সমান মাইনাস 2, x সমান 2 সমান মাইনাস 1, তাহলে x এর কোন মানের জন্য dy dx 0 হবে, x এর মান মাইনাস 1 হলে dy dx 0 হচ্ছে। এই dy dx 0 হওয়ার একটা ভীষণ তাৎপর্য রয়েছে, জ্যামিতিক ক্ষেত্রে এর তাৎপর্য গুরুত্বপূর্ণ খুবই, আমাদের ফিজিক্সের ক্ষেত্রে তো অবভিয়াসলি ভীষণ গুরুত্বপূর্ণ। যদি আমরা এই dy dx 0টাকে একটু গ্রাফের মাধ্যমে দেখি তাহলে বুঝতে পারবো। এরকম একটা গ্রাফ আছে, dy dx 0 কথার অর্থ dy dx কে আমরা জ্যামিতিকভাবে কি বলেছি, কোনো গ্রাফের নতিটাকে বলা হয় dy dx 0। এখানে dy dx দেখো ভালো করে, এই গ্রাফটার ক্ষেত্রে দুটো জায়গায় নতি 0 হতে পারে। এই জায়গায় যদি স্পর্শক টানি সেটা কি x অক্ষের সমান্তরাল tan থিটা, তাহলে x অক্ষের সমান্তরাল নতি কত 0, কারণ এখানে থিটা কত 0 ডিগ্রি, tan 0 মান 0, এখানে dy dx 0 মানে কি এর নতিটা 0, আবার এইখানেতেও এর নতিটাও কি হতে পারে 0 হতে পারে। তাহলে নতি 0 হয় দুটো ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে নতির মান 0 হয়, একটা হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে y এর কোন ভ্যালুর জন্য x এর একটা নির্ধারণ মান,
সেটা ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে, সেটা কীভাবে বুঝবো? দুটো ক্ষেত্রে, একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিওয়াই শূন্য হয় আর একটা মিনিমাম ক্ষেত্রে ডিওয়াই শূন্য হয়। এই ক্ষেত্রটা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ। তাহলে কীভাবে বুঝবো যে কখন ম্যাক্সিমাম আর কখন মিনিমাম হবে? তার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। আমরা কি বলছি, ডিওয়াই ডিএক্স হচ্ছে রেট অফ চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারটাকে বলি আমরা ডিওয়াই ডিএক্স। ভালো করে দেখো, যখন এখানে আবার কি এমনি ডিওয়াই ডিএক্স তো যে কোনো গ্রাফের ক্ষেত্রে আমরা বের করতে পারি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। এখানে আমাদের প্রতিটা ক্ষেত্রে কি হয়, ডিওয়াই ডিএক্স এর মান পরিবর্তন, তাহলে ওর উপরে ডিওয়াই ডিএক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন হচ্ছে, তার উপরে যদি আরেকবার আমি ওই পরিবর্তনের হার নির্ণয় করি তাহলে কিন্তু এখানে নির্ণয় করা যায়, যেহেতু এখানে ডিওয়াই ডিএক্সটা কি চেঞ্জেবল। এখানে ভালো করে দেখো, এইখানে হচ্ছে স্পর্শক আলাদা হচ্ছে, এখানে স্পর্শক আলাদা হবে, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে স্পর্শক আলাদা আলাদা যাচ্ছে। নিচে থেকে যদি ওপরের দিকে যেতে থাকি এইদিকে কি হবে, আস্তে 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 নতির মান বাড়তে থাকে। ওপরের দিকে যত নিচের দিকে যাবো মানে নতির মান কি হবে, ঋণাত্মক হতে থাকে। তাহলে ভালো করে দেখো, এখানে যদি আমি এর জন্য আমাদেরকে আর একটা কাজ করতে হয়, এই ডিওয়াই ডিএক্স কে আর একবার ডেরিভেটিভ করতে হয়। আর একবার ডেরিভেটিভ বলতে এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করেছি, এর উপরে আর একবার যদি আমি ওয়াই এর পরিবর্তনের হার নির্ণয় করি, যাকে আমরা বলি সেকেন্ড ডেরিভেটিভ। সেক্ষেত্রে ভালো লাগবে, সেকেন্ড ডেরিভেটিভ যখন আমরা এখান থেকে আবার পরিবর্তনের হার নির্ণয় করবো, যত উপরের দিকে যাবে কি হবে, ডিওয়াই ডিএক্স এর মান কি হবে, বাড়তে থাকবে। অর্থাৎ এখানে ডিওয়াই ডিএক্স শূন্য, এর উপর যদি আমি আর একবার ওই ওয়াই এর পরিবর্তনের হার নির্ণয় করি, অর্থাৎ এখান থেকে যত উপর দিকে যাব কি হবে, এর নতি বাড়তে থাকবে। অর্থাৎ যদি সেকেন্ড ডেরিভেটিভ করা হয় তাহলে যদি এখান থেকে উপর দিকে যত যাব এখানে সেকেন্ড ডেরিভেটিভ যদি করি কি হবে, নতির মান বাড়তে থাকবে, অবশ্যই সেকেন্ড ডেরিভেটিভ কি হবে, প্লাস হবে। অর্থাৎ এখানে যদি আমি বলি সেকেন্ড ডেরিভেটিভকে আমাকে এইভাবে লেখা হয়, অর্থাৎ ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স সমান ডি টু ওয়াই বাই ডিএক্স টু, ডি টু ওয়াই বাই ডিএক্স টু। তাহলে ডিও এখানে হচ্ছে এর উপরে আর একবার পরিবর্তনের হার বের করছি। তাহলে এখান থেকে দেখো এই বিন্দুতে যদি আমি আর একবার ডেরিভেটিভ করি, অর্থাৎ এই বিন্দু থেকে আমি যদি আবার ওয়াই এর পরিবর্তনের হার নির্ণয় করি, যত উপরের দিকে যাবো কি হবে, নতির মান বাড়তে থাকবে। আবার ওপরে একটু খেয়াল করো, ওপর থেকে যত এই দিকে আসছি তত নতির মান কি হবে, ঋণাত্মক হতে থাকবে। অর্থাৎ এখানে যদি আমি আবার সেকেন্ড ডেরিভেটিভ করি তাহলে কি হবে, নতির মান ঋণাত্মক হবে, নতির মান ঋণাত্মক হতে থাকবে। আর এখান থেকে যদি আমি সেকেন্ড ডেরিভেটিভ করি, অর্থাৎ ওয়াই পরিবর্তন হার বের করতে যত উপরে যাবো থিটার মান বাড়তে থাকবে, নতির মান বাড়তে থাকবে, অর্থাৎ নতি পজিটিভ হবে। অর্থাৎ ডি টু ওয়াই ডিএক্স টু এই জায়গায় কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, আর এই জায়গায় নেগেটিভ হচ্ছে। তার মানে আমাদেরকে অবভিয়াসলি মনে রাখতে হবে, যখন সেকেন্ড ডেরিভেটিভ কি হবে, গ্রেটার দ্যান জিরো হবে, তখন কি হবে, এটা কোথায়, সেকেন্ড ডেরিভেটিভ জিরো গ্রেটার দ্যান জিরো কোথায় হয়, মিনিমাম পজিশনে। কোথায়, মিনিমাম পজিশনে। আর এখান থেকে যদি আমি ডি টু ওয়াই ডিএক্স টু নির্ণয় করি তাহলে প্রতিটা ক্ষেত্রে কি হবে, এখানে কি ঋণাত্মক হতে থাকবে, ঋণাত্মক হতে থাকবে। অর্থাৎ যখন হাইয়েস্ট পয়েন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে ডি টু ওয়াই ডিএক্স টু কি হবে, অবভিয়াসলি লেস দ্যান জিরো হবে, তখন আমরা বলবো ম্যাক্সিমাম। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, ডিওয়াই ডিএক্স শূন্য আমার দুই জায়গায় হতে পারে, এখানে একটা ম্যাক্সিমাম জায়গা আর একটা মিনিমাম। কি করে বুঝবো কখন ম্যাক্সিমাম আর কখন মিনিমাম? তো ডিওয়াই ডিএক্স আমি আগেই বলেছি, ডিওয়াই ডিএক্স হচ্ছে রেট অফ চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। সেটা আমরা সরলরেখার ক্ষেত্রে করতে পারি, যে কোনো গ্রাফের ক্ষেত্রেই করতে পারি। আবার দেখেছি এই বক্ররেখার ক্ষেত্রে নতি অর্থাৎ ডিওয়াই ডিএক্স এখানে আবার চেঞ্জেবল, তাহলে ওর উপর আমি আবার ওয়াই এর পরিবর্তনের হার বের করতে পারি। তাহলে যে কোনো ক্ষেত্রে হাইয়েস্ট পয়েন্টে তবে এখান থেকে যত নিচের দিকে যাবো নতি কি হবে, ঋণাত্মক হবে। এখান থেকে যত উপর দিকে যেতে থাকবো এখানে থাকবে, এখানে এটা হবে, এখানে এটা থাকবে, প্রতিটা ক্ষেত্রে কি হবে, নতির মান এটা যদি থিটা হয়, দেখো থিটার মান উপর দিকে যত যাবো সেটা হচ্ছে বাড়তে থাকবে। অর্থাৎ মিনিমাম পয়েন্ট এইখানে যদি আমি ডিওয়াই ডিএক্স বের করতে থাকি, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ করি, ওর সাপেক্ষে আরেকবার যদি পরিবর্তন হয় তাকে বলি আমরা সেকেন্ড ডেরিভেটিভ, যাকে লেখা হয় এইভাবে ডি টু ওয়াই ডিএক্স টু। যত উপর দিকে যাবে এখান থেকে যদি আমি সেকেন্ড ডেরিভেটিভ শুরু করি, যত উপর দিকে যাবে কি হবে, এটা গ্রেটার দ্যান জিরো হবে, অর্থাৎ নতির মান বাড়তে থাকবে, তখন বলবো সেটা কি মিনিমাম। আর যখন ওপর থেকে যত দেখবে এখানে যদি আমি আবার নির্ণয় করতে থাকি, তারপর থেকে আস্তে আস্তে কমতে থাকবে, এদিকে আস্তে আস্তে কমতে থাকবে, তখন কি হবে, নতির মান
লেস দ্যান 0 হয় তখন বলবো ম্যাক্সিমাম। তাহলে এক্স এর মানের জন্য আমরা দু জায়গায় এক্স এর একটা মানের জন্য আমরা ডিভাইডেড শূন্য পাবো কোথায় কোথায়, একটা মিনিমাম পজিশনে আর একটা ম্যাক্সিমাম পজিশনে। তাহলে কখন মিনিমাম হবে আর কখন ওয়াই কখন মিনিমাম কখন ম্যাক্সিমাম হবে, তার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে। সেকেন্ড ডেরিভেটিভে যদি দেখি আমরা সেটা গ্রেটার দ্যান 0 হচ্ছে তার মান মিনিমাম হবে, আর যদি লেস দ্যান 0 হয় তার জন্য সেটা ম্যাক্সিমাম হবে। এবার হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভটা আমাদের ফিজিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভালো করে দেখো, এটা যদি আমি সেকেন্ড ডেরিভেটিভ করি, এটাকে সেকেন্ড ডেরিভেটিভ মানে একে আর একবার এই পুরোটাকে ডেরিভেটিভ করব, সমান ddx অফ 2x প্লাস 2। তাহলে এটাকে dy dx কে আবার একবার ডেরিভেটিভ করলে কিভাবে লেখা হয়, d2y dx 2। তাহলে ডেরিভেটিভ যেমন ভাবে নিয়ম, এটা আলাদা আলাদা যোগ করে লেখা আছে, তাহলে এর ডেরিভেটিভ আলাদা এর ডেরিভেটিভ আলাদা। 2x এর ডেরিভেটিভ কত, 2 × x এর ডেরিভেটিভ 1 হয়, আর 2 এর যেহেতু ধ্রুবক 2 এর ডেরিভেটিভ 0 সমান 2। এটা কি হয়েছে, গ্রেটার দ্যান 0। তাহলে এখানে যেহেতু গ্রেটার দ্যান 0 হয়েছে, তাহলে এখানে কোনটা y এর মান সবচেয়ে ম্যাক্সিমাম হবে, অর্থাৎ x সমান এখানে dy dx 0 করে আমি কত পেয়েছিলাম x এর ভ্যালু, dy dx সমান 0 হলে 2x + 2 সমান 0, 2x সমান -2, x সমান -2/2 সমান -1। তাহলে x সমান -1 এর জন্য y এর মান কি হবে, y এর মান ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে, যেহেতু গ্রেটার দ্যান 0 হলে কি হয় মিনিমাম হবে, সেটা হচ্ছে মিনিমাম হবে, অবশ্যই মিনিমাম। ম্যাক্সিমাম মিনিমাম এরা আমরা ম্যাথে আরো ভালো প্র্যাকটিস করব, কিন্তু এই ম্যাক্সিমাম আর মিনিমাম কখন হবে সেইটা আলোচনা আমরা পরবর্তী ক্ষেত্রে ফিজিক্সে আরো ভালোভাবে আলোচনা করব। তাই ভালো করে মাথায় রাখবে, এক্স এর মান যখনই এক্স এর যে কোনো মানের জন্য যখনই dy dx 0 হয়, তার দুটো মানে হয়, একটা হচ্ছে মিনিমাম পজিশনে হবে আর একটা ম্যাক্সিমাম পজিশনে হবে। কিন্তু এটাই বুঝতে হবে কখন ম্যাক্সিমাম কখন মিনিমাম, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তার জন্য বলছি যখন ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে এই জায়গায় যদি আমি আর একবার y এর পরিবর্তনের হার মানে রেট অফ চেঞ্জ ইন y উইথ রেসপেক্ট টু x নির্ণয় করতে গিয়ে যত নির্ণয় করবো, এখান থেকে আস্তে আস্তে দেখা যাবে নতির মান কি হবে, ঋণাত্মক হবে। অর্থাৎ তখন আর মিনিমাম পজিশনে যদি আরেকবার আমি সেকেন্ড ডেরিভেটিভ করি, তখন যাবে নতির মান আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে মিনিমাম পজিশনে সেকেন্ড ডেরিভেটিভ প্লাস হবে, আর হাইয়েস্ট পজিশনে ম্যাক্সিমাম পজিশনে কি হবে, সেকেন্ড ডেরিভেটিভ ঋণাত্মক হবে। তাই খুব গুরুত্বপূর্ণ, যখনই আমাদেরকে ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয় করতে হবে, তখন dy dx শূন্য করার পর আমাদেরকে x এর সেই ভ্যালুর জন্য কখন মিনিমাম কখন ম্যাক্সিমাম তার জন্য আমাদেরকে করতে হবে যেটা ডেরিভেটিভ করতে হবে। যদি দেখা যায় সেটা সেকেন্ড ডেরিভেটিভটা পজিটিভ এসছে অর্থাৎ গ্রেটার দ্যান 0 এসছে, তাহলে সেটা অবশ্যই মিনিমাম হবে, আর যদি লেস দ্যান হয় তাহলে অবশ্যই সেটা ম্যাক্সিমাম হবে। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আমরা পরে আরও ডিসকাস করব। তবে ভালোভাবে এখনই বুঝে নেওয়ার চেষ্টা করো, যাতে এটা আমরা পরে ভালোভাবে কাজে লাগাতে পারি। এছাড়াও আরও কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, সেগুলো কি, ধরো দেওয়া আছে y সমান 2x⁵ প্লাস 3x প্লাস 2, বলছে dy dx নির্ণয় করো যখন dy dx সমান কত যখন x সমান ধরো 2। এরকম আমাদের যখন প্রশ্ন থাকবে, অর্থাৎ x এর মান যখন 2 তখন dy dx কত, তার মানে আমাকে কি করতে হবে, প্রথমে আমি dy dx বের করব, তারপরে x সমান 2 বসিয়ে দেবো। ক্লিয়ার? কি বের করব, প্রথমে dy dx বের করব, এটা সূত্র কি 2 রয়ে গেল, x⁵ হচ্ছে 5, x⁵ - 1 প্লাস 3 × x এর ডেরিভেটিভ, বারবার বলেছি x এর সাথে x এর ডেরিভেটিভ সবসময় 1 হয়, প্লাস 2 এর ডেরিভেটিভ 0 হয়। 5 × 10, x⁵ - 1 সমান 4 প্লাস শুধু 3। আমাকে বলছে dy dx at x = 2, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এইভাবে dy dx at x = 2। তাহলে x এর জায়গায় কি বসাবো, 2 বসিয়ে দেব। 2⁴ মানে কত, 16, 16 10 কে 160 প্লাস 3 সমান 163। যে কোনো ক্ষেত্রে যদি আমার এইভাবে ব্যথা হতো, x এর মান নির্ণয় করতে বলতে পারে যখন dy dx 0, বা বলতে পারে dy dx সমান কত যখন x সমান এত। আবার ধরো তোমার এরকম থাকতে পারে, y সমান 2ax² প্লাস 5x
ক্লাস 7 ধরো বলেছে a সমান কত if dy dx is equal to 0। কি বলেছে যখন a সমান কত, যখন dy dx সরি এটা এরকম নয়, যদি এরকম থাকে a এর মান বের করো যখন dy dx সমান 0। তার মানে আমাকে কি করতে বলেছে, dy dx সমান 0 দেখাতে বলেছে। তাহলে এখান থেকে আমি dy dx বের করব, dy dx। তাহলে এখানে 2 এটা ধ্রুবক, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ সবসময় কি 1 হয়, প্লাস 5 এর ডেরিভেটিভ 0। তাহলে আমাকে বলেছে কি, তাহলে সমান হচ্ছে 2a। এখানে আমাকে বলে দিয়েছে dy dx টা 0, তাহলে dy dx যেহেতু 0, dy dx 0 হলে কি 2a সমান 0, তাহলে a সমান 0। এখানে আমি একটা আন্দাজে যে কোনো একটা জিনিস দিয়েছি, তো যে কোনো ভাবে যদি এরকম কোনো ফর্মুলা দেওয়া থাকে তাকে যা বলবে আমি শুধু সেখানে বসে থাকবো, তার জন্য আমি মান পেয়ে যাবো। এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ সংক্রান্ত মোটামুটি যতটা সম্ভব আমরা সমস্ত টপিকটা একটু 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 করে আলোচনা করেছি। তো এটাই শেষ নয়, ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ সংক্রান্ত জিনিস আরও নলেজ বাড়াতে গেলে আমাদেরকে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তবে ফিজিক্সে যতটুকু আমাদের কাজে লাগবে বা আমাদের যে কোনো ম্যাথ বা কোনো থিওরি করতে গেলে কাজে লাগবে আমরা মোটামুটি আলোচনা করেছি। আরও পরবর্তী ক্ষেত্রে এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব কাইনেমেটিক্স অর্থাৎ স্থিতিবিজ্ঞানে একমাত্রিক গতি, ওয়ান ডাইমেনশনাল মোশন সংক্রান্ত জিনিস নিয়ে, যেখানে এগুলো আমরা আরও ডিটেলস পড়ব। এছাড়াও এর যেটা ডিফারেন্সিয়েশন পার্ট 2 আমাদের হয়ে যাওয়ার পরেই যেটা লাগবে ক্যালকুলাসের সেকেন্ড পার্ট। ক্যালকুলাসের সেকেন্ড পার্ট হচ্ছে ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন বিদ্যা। আমরা যে কোনো চ্যাপ্টারের অধ্যায়ভিত্তিক কিছু আলোচনার আগে আমাদের ম্যাথামেটিক্যাল টুলস জানা খুবই জরুরি। তার জন্য আমাদেরকে প্রথমেই আমরা ক্যালকুলাস সংক্রান্ত জিনিসগুলো আলোচনা করে নিচ্ছি, কারণ এই সংক্রান্ত জ্ঞান যদি না থাকে তাহলে আমরা ওইখানে ভালোভাবে বুঝতে পারবো না চ্যাপ্টার অনুযায়ী। সেজন্য আমাদেরকে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমরা ডিফারেন্সিয়েশনের পার্ট 1 আগেই রেখেছি, এটা হচ্ছে পার্ট 2। যারা পার্ট 1 ভালো করে দেখোনি তারা অবশ্যই পার্ট 1টা ভালো করে দেখে নাও, তারপরে পার্ট 2। এর পরবর্তী ভিডিও আগে আসবে ইন্টিগ্রেশন পার্ট ভালোভাবে শেখার পরে পুরো ক্যালকুলাসটাকে ভালোভাবে আমরা একটু বুঝে মোটামুটি একটা বুঝে নিয়ে তবেই আমরা ফিজিক্সের অধ্যায়ভিত্তিক কিছু কনসেপচুয়াল ভিডিও আমরা আপলোড করব। সেখানে আমরা প্রত্যেকটা ক্যালকুলাসকে কীভাবে কাজে লাগিয়ে ফিজিক্সের কনসেপ্ট তৈরি হয়েছে, ফিজিক্সকে আরও ভালোভাবে পড়বো। সো এখানে ভালোভাবে পড়তে থাকো, পরের ভিডিওর জন্য ওয়েট করো। নেক্সট পার্ট আসতে চলেছে ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন। থ্যাংক ইউ।